উদ্বোধন। আজকের এই ভিডিওটায় আমি বিগত বছরের যে ফুড এসআইয়ের পরীক্ষাটা হয়েছিল ডাব্লিউবিপিএসসির, সেটার 10টা অঙ্কর সলিউশন দিয়ে দেবো। এরপরে আরও 4টে ভিডিও আসবে, টোটাল 50টা অঙ্ক এসেছিলো। তো 10টা করে করলে 5টা ভিডিওতে হয়ে যাবে, ঠিক আছে? তা প্রথমে বলে রাখি, আমি এই কোশ্চেন পেপারটা নিয়েছি ওই কলম নামক একটা ওয়েবসাইট থেকে, ঠিক আছে? তা প্রথম প্রশ্নটা দেখো কি বলছে। প্রথম প্রশ্নটা বলছে 51 নম্বর প্রশ্ন, 12, 16, 32, 68, 132। এবার দেখো, এটা অঙ্কর মধ্যে হলেও এটা অনেকটা রিজনিংয়ের মতো, ঠিক আছে? 12 থেকে 16 বাড়ছে কত? 4। 16 থেকে 32 হচ্ছে 16, 32 থেকে 68 হচ্ছে 36, 68 থেকে 132 হচ্ছে 64। এবার 4 মানে আমি বলতে পারি এটা 2 স্কোয়ার, 16 মানে এটা 4 স্কোয়ার, 36 মানে 6 স্কোয়ার, 64 মানে 8 স্কোয়ার। তাহলে এরপরে কী হবে? 2, 4, 6, 8, তারপরে নিশ্চয়ই 10 স্কোয়ার হবে। কত হবে? 100। তো 100-র সাথে 132 যোগ করলে হচ্ছে 232টা। এটা হচ্ছে অ্যান্সার। এই পরের অঙ্ক দেখো কী বলছে। সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয় ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? তার মানে বলতে চাইছি, সুরেশ এই যে ব্যক্তি 800 টাকা ধার করেছে 6% সুদের হারে, ঠিক আছে? এবং নরেশ 600 টাকা ধার করেছে 10% সুদের হারে। সুদটা তো তারা মানে দিতে হবে তাকে কোনো না কোনো সময়। তো বলছে কত সময় পরে উভয় ঋণের পরিশোধের পরিমাণ সমান হবে। তা দেখো, 800 টাকা হচ্ছে সুরেশের আসল। এটা যদি সুরেশ করি আমি, ধরো একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, তা এটা যদি আমি সুরেশ করি, 800 টাকা হচ্ছে আসল। আর যদি ধরে নাও 1 বছরের জন্যই হয়, 1 বছরের জন্য, তাহলে 800 টাকার উপর 1 বছরের জন্য যদি 6% সুদের হারে হয়, 800 টাকার উপর যদি 6% সুদের হারে ও টাকাটা নেয় সরল সুদে, তাহলে তো হ্যাঁ, সুরেশ 800 টাকা ধার করে 6% সুদের হারে। তা 800 টাকা হচ্ছে আসল। 1 বছরের জন্য যদি নেয়, 1 বছর, তাহলে 6টা কত হবে? 48 টাকা ওর সুদ হচ্ছে। এবার নরেশের ক্ষেত্রে দেখো, নরেশ 600 টাকা হচ্ছে আসল। এটা হচ্ছে সুরেশ, এটা হচ্ছে নরেশ। 600 টাকা আসল। 600-র উপর 10% সুদে যদি ধার করছে, তাহলে প্রত্যেক বছর 60 টাকা করে দিতে হচ্ছে। এবার বলছে কত সময় পরে উভয় ঋণের পরিশোধের পরিমাণ সমান হবে। এবার ভালো করে বোঝো, সুরেশ বলে যেই ছেলেটা আছে, একে তো 800 টাকা দিতে হবে, প্লাস এই 48 করে যত বছর পর্যন্ত তার মানে যত বছর পর্যন্ত তাকে সুদ দিতে হচ্ছে, এবং নরেশ এই 600 করে তাকে দিতেই হবে। 600 টাকা তো দিতেই হবে, সাথে এই 60 টাকা করে যদি প্রত্যেক ধর যদি 2 বছরের জন্য হয় তাহলে 120 টাকা, যদি 3 বছরের জন্য হয় তাহলে 160 টাকা, সেরকম এরও দিতে হবে। এবার বলছে কত সময়ের পরে উভয় ঋণের পরিশোধের পরিমাণ সমান হবে। এবার যখন বলছে কত সময় পরে সমান হয়ে যাবে এই ঋণ পরিশোধের পরিমাণটা, তখন আমি দেখো তো এই ইকুয়েশনটা বানাতে পারি না এখান থেকে। সুরেশ 800 টাকা ধার করেছিল, প্লাস 1 বছরের ওর সুদ হচ্ছে 48 টাকা। এবার 1 বছরের ওর সুদ সরল সুদে কীভাবে বার করব? 800 টাকা ইন্টু 6 ইন্টু 1/100 করলে হয়ে যাবে। 6টা 48 টাকা, তাহলে 48 এক্স। এবার বলছে সমান হবে, ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। নরেশের কত হবে? 600 প্লাস 60 এক্স। এই দুটো সমান, এই জন্য এটা সমান করতে হয়েছে, না হলে এটা করতে হতো না, ঠিক আছে? তাই এখান থেকে দেখো, 800-র সাথে 600 আর এক্সের সাথে এক্স, যদি 800-র সাথে 600 এদিকে চলে আসে তাহলে এটা হচ্ছে 200, আর যদি 48 ওদিকে চলে যায় 60-এর দিকে তাহলে হচ্ছে 12 এক্স। তাহলে এক্সের মান কত? 200/12। 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 50, মানে তার মানে 50/3, মানে ওই 16×2-3 আছে। হ্যাঁ, অপশান আছে, অপশান কত? ডি, ঠিক আছে? এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা বলছি, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো। 3 বছরের জন্য যদি 1% বেশি সুদে রাখা হতো, তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ভালো করে বুঝতে হবে অঙ্কগুলো। কিছু পরিমাণ টাকা, আমি জানি না কত টাকা, ধরে নিলাম এটা এক্স টাকা। আচ্ছা, এক্স ধরবো না, এক্স ধরে অঙ্ক না করেই ভালো। কিছু পরিমাণ টাকা আমি ধরে নিলাম 100 টাকা বা 1000 টাকা, ধরে নিলাম 1000 টাকা। একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হচ্ছিল 3 বছরের জন্য, তাহলে 1000 টাকা একটা রেট অফ ইন্টারেস্ট ধরে নিলাম, সাপোজ 1%-এ বিনিয়োগ করা হচ্ছিল 3 বছরের জন্য,
ঠিক আছে, হচ্ছিল কিন্তু এখন হচ্ছে না। এবার 1000 টাকা যদি 1% করি তাহলে কত হবে? 10 টাকা। এবার 10 টাকা 3 বছরের জন্য কত হবে? 30 টাকা। ভালো করে বোঝো কীভাবে করলাম এটা। এটা নর্মাল ওই সরল সুদের যে কনসেপ্ট আছে, 1000 ইন্টু 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 100 যদি করি আমার 30 টাকা বেরোবে এখান থেকে। এবার বলছে যদি 1% বেশি সুদে রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। এবার 1% বেশি সুদে রাখা হতো মানে এই 1000 টাকাটাই এখন 1%, আগে 1% ছিল এখন 2% হয়ে যাবে। এই 3 বছরের জন্যই হবে। যদি রাখা হতো 100 কাটলাম, আমার কত হচ্ছে 60 টাকা। আমার দেখো বাড়ছে কত? 30 টাকা। 30 টাকা। আর ওদের বেড়ে গেল কত? ওদের বেড়ে গেল বলছে 5100 টাকা অতিরিক্ত। 5100 টাকা, ভালো করে বোঝো, 5100 টাকা অতিরিক্ত। তাহলে ওই অর্থের পরিমাণ কত? আমি দেখো 1000 টাকা ধরে করেছিলাম, 1000 টাকা ধরে আমি যদি করলাম অঙ্কটা, তাহলে আমার 30 টাকা ডিফারেন্স বেরোলো। 30-এর ভ্যালু 51। তাহলে 1-এর ভ্যালু বার করো। 30-এর ভ্যালু যদি 51 হয়, দাঁড়াও, 30-এর ভ্যালু যদি 51 হয় তাহলে আমি 1-এর ভ্যালু বার করি। 30 দিয়ে কাটবো 5100, আমি এখানে করি। 30-এর ভ্যালু যদি 5100 হয় তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 17 টাকা, 170 টাকা। হ্যাঁ, 170 টাকা। এইবার আমি ধরেছিলাম কত? 1000 ধরেছিলাম না? আমার আসল কত ছিল? 1000 টাকা ধরেছিলাম। তাহলে 1000-এর ভ্যালু কত হবে? 170 ইন্টু 1000 করলে 1,70,000 টাকা। বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্ট। এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটাও সরল সুদে বলেছে। কি বলেছে? বলেছে 8,930 টাকা বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছরের পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? সরল সুদের একটা কনসেপ্ট দেখো, 100% সবসময় কী হয়? আসল হয়। ভালো করে বুঝবে, 100% সবসময় হয় আসল। আর যেটা রেট অফ ইন্টারেস্ট আর সময় বলে দিচ্ছে, একটু দেখাবো। হ্যাঁ, বলছিলাম কি 100% হয় সবসময় আসল, মানে প্রিন্সিপাল হয়। আর যেটা রেট অফ ইন্টারেস্ট হয় আর যেটা বছর হয়, মানে এসআই ইন্টু টি বা টাইম, সেটা হচ্ছে তোমার কত? এখানে 40%। 40%-এর ভ্যালু হচ্ছে তোমার সবসময় হয় এসআই। তার মানে 100% সবসময় তোমার প্রিন্সিপাল হবে, আর 40% এই অঙ্কটার ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখতে হবে। এসআইটা আসছে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ইন্টু সময়, মানে টাইম। তাহলে আর ইন্টু টি করলে সবসময় তোমার এসআই বেরোবে। ঠিক আছে? তা এক্ষেত্রে দেখো আমাকে বলে দিয়েছে 100%-এর ভ্যালু আমার কত? 8,930 টাকা। তা বলছে মোট কত পরিমাণ সুদ পাওয়া যেত? তাহলে 100%-এর ভ্যালু 8,930, তাহলে 40%-এর ভ্যালু আমার বেরিয়ে যাবে। দুটো শূন্য কাটলাম, মানে উপর নিচে। 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা 4, সরি 2 দিয়ে কাটলে এটা 2। 5-এর ভ্যালু এটা, 5-এর ভ্যালু এটা মানে হচ্ছে 5 একে 5, 6 7 8 9, 7 8 3 39, 5 6 30, 5 7 35, সরি 5 7 35, 35 4 43, 5 8 40, 5 8 40, 1788। এবার 1788 ইন্টু 2 করলে এখানে কিছু একটা ভুল হলো কাটাকুটিতে। 8,930 টাকা বার্ষিক। হ্যাঁ, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 5 একে 5, 6, 5 7 35, 4 43, 5 8 40, 40, 5 6 30, সরি 1786। তাহলে 2-এর ভ্যালু কত হবে? 2-এর ভ্যালু ডবল হয়ে যাবে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 8 দুগুণে 16, 16 আর 1 17, লাস্টে 72। দেখো লাস্টে 72 একটাই আছে, 3,772, 3,572। এই কনসেপ্টটা তোমার এখন হয়তো একটু জটিল মনে হলো, কিন্তু সময়ের সাথে সাথে তুমি যদি এইগুলো চেষ্টা করো তাহলে পরীক্ষায় অনেক টাইম বাঁচানো যায়। ঠিক আছে? তারপরে বলছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 2376 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 33। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? এটা নর্মাল। দুটি সংখ্যার লসাগু 2376, লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা হচ্ছে 297, তাহলে আরেকটা কত? আরেকটা বেরিয়ে যাবে এখান থেকে। দেখো 33 মানে 11 দিয়ে এটা যাচ্ছে, 11 দিয়ে কাটলে এটা 3, আর 11 দিয়ে এটা কাটলে হচ্ছে 27। ঠিক আছে? এইবার একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে 297 যে নাম্বারটা আছে 297, এটা তো বোঝা গেল 11 দিয়ে কাটা যাচ্ছে। এরকম যদি কোনো সংখ্যা থাকে, এটা 11 দিয়ে ভাগ যাবে বা কাটাকুটি যাবে বা 11 দ্বারা ডিভিজিবল হবে, কীভাবে বুঝবে সেটা? বুঝবে, দেখো এটা 2, এটা 7, এই দুটোর যোগফল কত? 9। এই 9টা এখানে আছে, মানে আমি বলতে চাইছি এ প্লাস বি, আর যদি বি এরকম থাকে তাহলে সব কটা সংখ্যা 11 দিয়ে ভাগ যাবে বা 11 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে? তা 3 দিয়ে কাটলে এটা 27, 3 দিয়ে কাটলে এটা 9, 9 দিয়ে কাটলে, এবার 9 দিয়ে কাটার, হ্যাঁ 9 দিয়ে কাটার
যে কনসেপ্ট, 3 দিয়ে কাটলে এটার 27, 9 9 দিয়ে কাটার কনসেপ্ট হচ্ছে যে কোনো সংখ্যা, এই যে এই অঙ্কটাই বলে দিই, এই যে 2, 3, 7, 6 এই সংখ্যাগুলো যোগ করব টোটাল, আইদার যোগ করতে পারি আর না হলে আরেকটা কনসেপ্ট বলে দিচ্ছি, এটা যোগ করলে তোমার দেখো 18 হচ্ছে টোটাল, ঠিক আছে। 18 9 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা 9 দিয়ে ভাগ যেতেই হবে, ঠিক আছে। আমরা এখানে জাস্ট সংখ্যাটা বার করব, কিন্তু আমি 9 দিয়ে ভাগ করার কনসেপ্টটা তোমাদের বলে দিচ্ছি। 9 রয়েছে, দেখো দুটো সংখ্যা মিলে বা একটা সংখ্যা মিলে 9 করার চেষ্টা করবে, দেখো 7 আর 2 9, তার মানে এটা কেটে গেল, আর 6 আর 3 9 কেটে গেল, ঠিক আছে। এটা কেটেই যাবে, 9 দিয়ে কাটাকুটি যাবেই, এটা এরকম এরকম সংখ্যাগুলো, তাহলে এটা হচ্ছে 9, 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 9 দুগুণে 18, 19 20 5 57, 9 দিয়ে কাটলে 9 6 7 নং 63, 6 নং 54, তাহলে 264, হ্যাঁ 264, 26 ছিল 264, এটার অ্যান্সার হবে। এর পরের অঙ্কটা দেখো, 56 নম্বর অঙ্ক। আচ্ছা দেখি ভিডিওটা কত, ভিডিওটা না 11 মিনিট হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলি, এই অঙ্কগুলো আমি কিছু পার্টে পার্টে দেবো, ঠিক আছে, 5টা অথবা 6টা অথবা 10টা এই পার্টে। তো আজকের মতো এইরকমই থাক, যেহেতু 11 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে। তোমরা চেষ্টা করো এই সামনে ফুড এসআইটা যত ভালোভাবে সম্ভব দিতে, ঠিক আছে। দেখো যদি একটা পরীক্ষা ভালো হয়ে যায় ব্যাস, তাহলে আর কোনো অসুবিধাই নেই, জীবন তোমার দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তো চেষ্টা করো তাড়াতাড়ি যাতে তুমি এই বেকারত্বের জীবন থেকে মুক্ত পাও, ভালোভাবে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট।